এবার একটা কথা বলছি, এটা আমি আপনাদের কাছে দায়িত্বশীল নাগরিক হিসেবে বলছি। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচাইতে বড় পশু, মোটা পশু, মাংস বেশি, শিং বড়, সবচাইতে দামি, এইটা চায় না ছোট হলেও দাম কম হলেও অন্তর আল্লাহর জন্য এইটা চায়? কোনটা চায় বাবা, একটু কথা বলুন। আল্লাহর জন্য যে করে কুরবানি, আল্লাহ সেটাই চায়। এখন সরকার থেকে একটা নোটিফিকেশন, একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে 14 বছর হওয়ার আগে কোন গরু আপনারা কুরবানি দেবেন না। এটা সবাই শুনেছেন? শুনেছেন কি শুনেন? এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অর্ডার তো দিতে পারি না, অর্ডার আইনের লোক দেবে, যে গরু কুরবানি থেকে আপনারা বিরত থাকবেন। এটা বলে আমি কথা শেষ করে দেবো, যেহেতু সময় শেষ হয়ে গেছে। কেন? কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? সম্পদশালী ধনী ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, সাহেবে নিসাব ব্যক্তির কুরবানি করা ওয়াজিব, কিন্তু গরু কুরবানি করা ওয়াজিব। গরু ওয়াজিব। ছাগল হতে পারে, দুম্বা হতে পারে, বকরি হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে। সরকার যেখানে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, যেখানে আইনের ঝামেলা হতে পারে, তাহলে আমি একজন মুসলমান, আমার বিকল্প আছে। কুরবানি করা ওয়াজিব, কিন্তু গরুটা ওয়াজিব না। ছাগল করতে পারে, ভেড়া করতে পারে, বকরি করতে পারে, দুম্বা করতে পারে। আপনি কেন ফালতু ঝামেলা জড়াতে যাবেন? আইন করেছে, আইন মেনে নিন, সমস্যা কি আছে? ঝামেলা জড়ার দরকার কি আছে? আইন কোন হাতে তুলে নেওয়ার দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ফিতনার যুগে, যুগটা হচ্ছে ফিতনার যুগ। আপনি গায়ের জোরে বা কোনো একটা কিছু করে করলেন, পরে আপনি ফেঁসে গেলেন, তখন পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্বটা কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া দরকার। অনুরোধ করব, গরু কুরবানি করবেন না, পরিষ্কার করা। ছাগল বকরি দিয়ে করব। আমার নিয়ত যদি থাকে আল্লাহর জন্য, ও ছাগলেও কবুল হবে। ভাই হবে কি হবে না? বকরিতে হবে, দুম্বাতে হবে, উটে হয়ে যাবে। আর নিয়ত যদি আল্লাহর জন্য না থাকে, ও 300 গরু দিলেও হবে। পরিস্থিতি আমাদের বুঝতে হবে। কেন এই কথাটা বললাম, সময় হলে বুঝতে পারবে। কেন মানা করলাম যে সরকারি আইনটা মেনে নিন, ঝামেলায় যাবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এই পরিস্থিতিতে কিছুদিন পরে বুঝতে পারবেন, যারা সচেতন নাগরিক বুঝতে পারবে, দরকার নেই ঝামেলা। জ্ঞানী মানুষ যারা, তারা ইশারায় বোঝে। গোঁড়ামি, ধর্মটা কোনোদিন আবেগে চলে না। কিসে চলে? বিবেক। বিবেকে ধর্ম চলে, আবেগ অনেক কিছু মনে হবে। আবেগ দিয়ে ধর্ম পালন করতে গেলে ঠকতে হবে। বড় বড় ওলামারা, বড় বড় ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছে যে যেহেতু রাজ্য সরকার যে আইন জারি করেছে, দরকার নেই ঝামেলা। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গরু থেকে বিরত থাকুন। গরু কিনবেন না, গরু কুরবানি দেবেন না, ব্যাস। কুরবানি করব কি ভাই? কুরবানি কি ছাড়বো না? ছাগল, দুম্বা, বকরি বিকল্প আছে, কোন ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো এই সূরা ফাতিহাটা হলো আরবি, আর আমাদের সবার ভাষা বাংলা। নামাজে আমরা যেটা পড়ি বা পড়েছি, এটা কি পড়েছি, এর মানে কি, এটা আমরা সকলে জানি না। তবে না শিখলে ভালো হয়, তাই তো নাকি? না শিখলে ভালো হয় না শিখে নামাজ পড়লে আরো বেশি ভালো হয়? কোনটা? এটা শেখাটা খুব জাদু নয় যে শিখতে আমাকে 20 বছর মাদ্রাসায় পড়তে হবে, 10 বছর আমাকে মাদ্রাসায় ভর্তি হবে, ব্যাপারটা এমন নয়। তো যেটা আমি বলছিলাম কবিতার আকারে, এটা সূরা ফাতিহার বাংলা অনুবাদ। কবিতার সুন্দর ভাষায় বলছে, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি,
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান তোমার অন্তর্যামী। সকলে বলি আমিন। আল্লাহর পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, দোয়ার মজলিসে পবিত্র একটা অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারকে এরকম পরিস্থিতিতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সমস্ত প্রশংসা শুকরিয়া সেই আল্লাহর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলুন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। তার প্রশংসা যদি আপনি না করেন তার কোনো যায় আসে না। তার প্রশংসা যদি সারা পৃথিবীর কোনো মানুষ নাও করে এতে আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু আমরা যত বেশি প্রশংসা করব তত লাভ কার? আমার। তাই তো নাকি? আমাদের লাভ। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের কথা। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 7 নম্বর আয়াত সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা, এটা আল্লাহ বলছেন, আল্লাহর ভাষা, খুব ভালো করে শুনুন, যদি তোমরা আমার নিয়ামত, আমার অনুগ্রহ, আমি তোমাদের উপরে যে দয়া করেছি, অনুগ্রহ করেছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়ুন। আর ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, নাশুকরি করো, কৃতজ্ঞ হও, নাফরমান হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন শাস্তি, কিন্তু মর্মান্তিক শাস্তি তোমাদের অপেক্ষা করছে। এজন্য সুখে দুঃখে, কষ্টে, পেরেশানিতে, মুসিবতে, টেনশনে, ডিপ্রেশনে, যত কঠিন সিচুয়েশন আমাদের আসুক না কেন, ঈমানদার মুমিন কখনো আল্লাহর শুকরি ছাড়া, আল্লাহর কৃতজ্ঞ ছাড়া নাফরমানি করতে পারে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, যত মুসিবত, টেনশন হোক, আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। এটা ঈমানদারের ভাষা। আল্লাহর পরেই যিনি সবচাইতে বেশি মর্যাদাবান, প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দোয়ার মজলিস, সকলে অবগত আছেন। আমি দুটো বিষয়ের উপরে ছোট্ট করে কথা বলবো, নির্ধারিত সময়ের আগে আমরা পড়া শেষ করব। দুটি বিষয়, কারণ আলোচনা বা বক্তব্য যদি আমরা বিষয়ের উপরে করি, সাবজেক্টের উপরে করি, তাহলে আমরা কিছু মাথায় রাখতে পারি। আর এখান থেকে ওখান থেকে, ওদিক থেকে এদিক থেকে, এক কামড় ওদিকে আর একটু জগা খিচুড়ি করলেও বাড়ি গিয়ে সব ভুলে যাবে। এমনি তো আমরা পড়াশোনা করি কম, শুনি বেশি। ইসলাম হচ্ছে ভাবার নাম, চিন্তা করার নাম, গবেষণা করার নাম, পড়াশোনা করার নাম ইসলাম। ইসলামে প্রথমে
এক বিঘত দাড়ি রাখতে আল্লাহ আপনাকে নির্দেশ দেন। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেন। প্রথমে নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, দান করতে বলেন। প্রথম ইসলামের যে মেসেজটা নবীকে আল্লাহ তাআলা শেয়ার করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, নবীর উপরে নির্দেশিকা জারি করেছিলেন, যে নোটিফিকেশনটা নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ছিল, সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। ইসলামে লক্ষ লক্ষ হাজার হাজার সাবজেক্ট আছে, বিষয় আছে, সবগুলো বাদ দিয়ে প্রথম সাবজেক্ট আল্লাহ চুজ করলেন কি? পড়ো। প্রথম ইসলাম কি বললেন? পড়তে বললেন। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। বলেন, কোরআনের প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। অথচ এই কোরআনুল কারীম আমাদের বাড়িতে সবচাইতে কম পড়া হয়। আর এমন একটা সময় পড়া হয় যখন আর প্রয়োজন নেই, মরে গেছে পড়ছে। আমাদের 24 পরগনা মরে গেছে, তার কাছে পড়ছে, এখন কি প্রয়োজন আছে? ও তো শুনবে না। ও মরে গেছে, তার কাছে আপনি কোরআন পড়ছেন। জীবিত ছিল পড়ার সময় পানি বা পড়েননি, বা আমরা পড়িনি, এইবার পড়ছে তার কাছে। ছেলেকে কোরআন শিক্ষা দিন। মেয়ের বিয়ে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট, এমএ কমপ্লিট, বিয়ে হচ্ছে না, ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার মেয়েটাকে একটু কোরআন শিখিয়ে দিন। এটা কেন ভাই? না, সব জায়গা থেকে আসছে, ভালো ভালো পরিবার থেকে আসছে, অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে, বর্ধমান থেকে আসছে, হাওড়া থেকে আসছে, অনেক বাইরে থেকে আসছে, কিন্তু সব ঠিক আছে, ডিগ্রি আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, সৌন্দর্য আছে, স্ট্যাটাস আছে, সব আছে, কিন্তু একটা কথা শুনেই বিয়ে হচ্ছে না। সেটা কি? যে মেয়ে কোরআন জানে না। এটা হয় কি হয় না? মেয়ে কি জানে না? কোরআন জানে না। তাই বিপদে পড়ে হুজুরের পায়ে ধরে এখন একটা সাবালিকা মেয়েকে দিয়ে ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা দিচ্ছে। আপনি আপনার পরিবারের মধ্যে এখনই বসে নিয়ত করুন, বাড়িতে গিয়ে আমল করবেন। আমার পরিবারের ছোট থেকে বড় যত ছেলে আছে, মেয়ে আছে, যারা কোরআনুল কারীম পড়তে পারে না, কোরআন পড়ে না, আপনার উপরে ফরজ দায়িত্ব প্রত্যেক ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া। এটা আমরা বাড়িতে গিয়ে আমল করব, এই বিষয়ে ভাববো বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, ইসলাম হলো ভাবার নাম। ভাবনা চিন্তা গবেষণা পড়াশোনা করার নামের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আমরা ঠিক করে নিয়েছি বড় হাঁড়িতে রান্না করে খাওয়ার নাম হলো ইসলাম। পার্থক্য বুঝতে পারছেন বাবা? ইসলাম ভাবার নাম, গবেষণা করার নাম, পড়াশোনা করার নাম, আর আমরা ঠিক করে নিয়েছি এটাকে গুছিয়ে একটা খাওয়ার ধর্ম করব। মরে গেলে খাবো, জন্ম নিলে খাবো, মোচনমানিতে খাবো, বিয়েতে খাবো, অসুস্থ হলে খাবো। কি ভাই, হয় কি হয়? আল্লাহ আমাদের সঠিকটা মেনে নেওয়ার তৌফিক দিক, সকলে বলি আমিন। দুটো বিষয় ছোট্ট করে কথা বলবো, তারপরে কথা শেষ করব। প্রথম হলো যে একজন সন্তান জন্মগ্রহণ করলে বাবা এবং মায়ের এই সন্তানের প্রতি দায়বদ্ধতা বা হক বা অধিকার ইসলাম কি কি বিষয় বলেছে। প্রথম বিষয়, আবার বলছি, সন্তান জন্ম নিলে সন্তানের উপরে, বাবা মায়ের জন্য সন্তানের উপরে সন্তানের কি কি হক আছে। সারা জীবন আপনারা বাপ মায়ের বক্তব্য শুনেছেন, বাপকে খেদমত করা, মাকে খেদমত করা, এটা অবশ্যই প্রত্যেকের ফরজ। কিন্তু সন্তানের প্রতি বাপ মায়ের কি কি অধিকার আছে, কর্তব্য আছে, হক আছে, এগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টা যেটা হলো, সেটা হচ্ছে কুরবানির প্রথম ইতিহাসটা কি। আমরা অনেকে কুরবানির ইতিহাস বললে ইব্রাহিম নবীর ইতিহাস জানি, জানি না ভাই? বক্তারা বলে ইব্রাহিম নবী ছেলেকে কুরবানি দিয়েছিলেন, মোটামুটি সবার কম বেশি মুখস্থ আছে। কিন্তু আজকের এমন একটি ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ, কোরআনুল কারীম থেকে, বানানো কথা নয়, যেটা হয়তো আপনারা আজ পর্যন্ত অনেকেই শুনেননি। এই দুটো বিষয়ের উপরে। তাহলে প্রথম আলোচনা হলো যে সন্তানের প্রতি বাবা মায়ের হক কি। প্রথম হলো, সন্তান যখন গর্ভে আসে
স্ত্রীর গর্ভে সন্তান যখন আসে তখন আমরা স্বামী হিসাবে, বাপ হিসাবে গর্বিত হই, প্রাউড ফিল করি যে আল্লাহ একটা সন্তান দেবে। কিন্তু এই সময় বাপ এবং মায়ের কর্তব্যটা কি? একটা দোয়া আছে। কি আছে বলে? দোয়া। 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 74 নম্বর আয়াত, কোরআনুল কারীমের দোয়া। যে সন্তান পেটে আসলে আপনি কি দোয়া করবেন? কোরআন শোনাচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলছেন, সন্তান যখন পেটে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তুমি সন্তানের পিতা হবে। পৃথিবীর কোন বাপ চায় না আমার ছেলেটা ডাকাত হোক, আমার ছেলেটা সন্ত্রাসী হোক, আমার ছেলেটা জঙ্গি হোক, আমার ছেলেটা দেশ বিরোধী হোক, আমার ছেলেটা, আমার মেয়েটা মদখোর হোক, বেনামাজি হোক, অসভ্য হোক, সমাজ বিরোধী হোক। এমন কোন সন্তান পৃথিবীর কোন বাপ মা চায়? চায় কোনদিন? যে আল্লাহ আমার ছেলেটা যেন অশিক্ষিত হয়, মূর্খ হয়, মাতাল হয়, সমাজ বিরোধী হয়, জেনাখোর হয়, মদখোর হয়, জুয়াখোর হয়। আল্লাহ আমার সন্তানটাকে বড় ডাকাত বানিয়ে দাও। দোয়া করেছিল যে কোনদিন যে আল্লাহ আমার ছেলেটাকে ডাকাত বানিয়ে দাও? আল্লাহ বলছে, শোনো, সন্তান যাতে ভালো হয় তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছি। কোরআন শোনাচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। বান্দা দোয়া করতে কখনো ভুলো না যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি নেককার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, ঈমান ওয়ালা বানিয়ে দাও। কেমন বানিয়ে দেবে? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এমন সন্তান বানিয়ে দেবে, সন্তানের ব্যবহারে আব্বা আম্মারও চক্ষু ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি শিক্ষিত হয়, ছেলে যদি মাধ্যমিকে 10-এর মধ্যে কোন একটা নাম্বারে আসে, ছেলে যদি একটা বড় আইপিএস অফিসার হয়, আলেম হয়, জ্ঞানী হয়, বড় ডাক্তার হয়, বাপ এবং মায়ের সম্মানটা বেড়ে যায়। তাই কোরআন শোনাচ্ছে ওই দোয়াটা, বেটা পেটে আছে, বেটি পেটে আছে, তখন থেকে দোয়া শুরু করো, কুররাতা আয়ুন রব্বানা। এমন সন্তান দান করবে পিতা মাতার চক্ষু যেন ঠান্ডা হয়ে যাবে। আর একটা অংশ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, মুত্তাকিদের জন্য তুমি আমাদেরকে ইমাম বানিয়ে দাও। আমিন বলুন। এ দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলুন আমিন। এবার ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা, তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা শুনেছেন তো আপনার ইমাম সাহেবের কাছে? রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবীর শেখানো দোয়া, তিনি দোয়া করছেন, রব্বি জআলনি মুকিমাস সালাহ। আয় আল্লাহ, তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। আর রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। এটা কোন নবীর দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। পেটে বাচ্চা আসলে প্রথম দোয়া হবে এটা,
দ্বিতীয় হক হলো সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সন্তান যখন প্রথমে দুনিয়াতে আসবে, নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে, চিকিৎসালয়ে, যেখানে সন্তান হোক না কেন, কানের কাছে সন্তানের মুখটা দিয়ে ছোট্ট করে কানে দেবেন আজান। ছোট করে কানে কি হবে বলেন? আজান। কারণ আজানের ডাক যেখানে থাকে শয়তান সেখানে থাকে না, আর আজান হলে শয়তানি কাজ সে এলাকায় কখনো থাকে না। তাই কানে সন্তান হলে দ্বিতীয় হক হলো সন্তানের কানে আজান দাও। দ্বিতীয় কর্তব্য হলো সন্তানের বয়স যেদিন 7 দিন হবে কিংবা 14 দিন বয়স হবে অথবা 21 দিন কিংবা 41 দিন, এর ভিতরে সন্তানের জন্য একটা আকিকা করে দাও। কি করে দাও বলেন? আকিকা, জানের বদলে জান। সন্তানের বদলে, সন্তানের জানের বদলে একটা জান দিয়ে আকিকা করে দাও। ছেলে হলে একটি পশু, মেয়ে হলে, ছেলে হলে 2টি পশু, মেয়ে হলে 1টি দিয়ে আকিকা করে দাও। 2 নম্বর কর্তব্য। এখন 41 দিনের ভিতরে কেউ যদি না করতে পারে, যে কোনো সময় করতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আকিকাটা হলো সন্তানের জন্য একটা টিকা। বিপদ মুসিবত সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে যেন বিপদ না নেমে আসে, আমার সন্তানটা যেন তার ফিউচারটা বিপদ থেকে বিপদ মুক্ত থাকে, তার টিকা হিসাবে ইসলাম কি দিয়েছে? আকিকা। 3 নম্বর হলো সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। সন্তানের জন্য কি নাম রাখা? আল্লাহ পাক বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। সূরা হুজরাত 26 নম্বর পারা, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে তোমরা খারাপ খারাপ নাম ধরে মানুষকে ডেকো না। বাবলু, কালো, হাসা আছে না, রাজু, পিন্টু, সিন্টু, মিন্টু, টিঙ্কু, ওই নাম মুসলমানের আছে না? নাই? আছে আছে। নাম আব্দুর রহমান, বলছে বাবলু। কি রে ভাই? আরে বাবলু মানে তো দরজা। তো বাথরুমের দরজা হতে পারে, মসজিদের দরজা হতে পারে, ঘরের দরজা হতে পারে। আব্দুর রহমানটাই বলে। নাম ইসমাইল, সকলে বলছে রাজু। তো ধরতেই জানো না। কোরআন বলল খারাপ খারাপ নাম ধরে ডেকো না। আর আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে 2টো পছন্দের নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলে হলো ইমাম সাহেবের কাছে ফোন করলো, বলল হুজুর কি নাম রাখবো? বললেন নাম রাখো হাসান। হাসান নাম আমার দাদুর বাপের ছিল। কি বলছি? দাদুর বাপের। তো দাদুর বাপের যে নাম ওনার রাখা যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আবার নবীর একটা ছেলের নামও ছিল আব্দুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইমাম হাসান এবং হুসাইনের আব্বা জান। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামও ছিল আলী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে, 2টি ছেলে আল্লাহ দিয়েছিলেন, আলী আসগার একটা আর জয়নুল আবেদিন। আমরা নাম শুনেছি ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ, তার অরিজিনাল নাম ছিল আলী। কথা বুঝতে পেরেছেন? রাখা যায়, সমস্যা নেই। তো এমন একটা নাম সন্তানকে রাখবেন, বাপের 4র্থ কর্তব্য যে সেই নামটা যেন শরীয়তের অর্থবহ নাম, যে নামের মধ্যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পৃক্ততা থাকে। সাগর নাম রেখে দিয়েছি, এগুলো যেন আমরা না রাখি। আরবি নাম রাখবেন, কিন্তু আরবি নামের অর্থটা জানবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আমি সাজেশন দেব, নামগুলো যেন একটু ছোট ছোট থাকে। মোহাম্মদ সাইফুদ্দিন কাজল। তো সাইফুদ্দিনের সঙ্গে আবার কাজল ঢুকলো করতে করতে, তো আধার কার্ডে তো নাম এমনিতে কেটে বাদ দিয়ে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর ছোট ছোট নাম আছে, হাসান, হুসাইন, আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, ইউসুফ, ইয়াকুব, কত সুন্দর সুন্দর নাম। নাম রেখেছে কি? একটা ট্রেন্ডিং চলছে আয়ান। ছেলে হয়েছে তো আয়ান,
খালি আয়ান আয়ান। কি আপনাদের পাড়া আয়ান আছে নেই? তিনটে চারটে বাড়ি দেখবেন আয়ান আয়ান। তো আয়ান কি রে ভাই? জিশান নাম চলছে, সানাম, আনাম। কি নাম রেখেছে? আনাম মানে হচ্ছে চতুষ্পদ, মানে পশু। ছেলের নাম রাখছে আনাম, মুসলমান। বুঝতে পারছেন? অশিক্ষা, শিক্ষা নেই, অশিক্ষা। আরবি শুধু নাম রাখলে হবে না, নামটার অর্থ যেন সুন্দর একটা নাম হয়। সন্তানের 5 নম্বর হক হলো, সন্তান যখন দুনিয়াতে প্রথম পৃথিবীতে আসবে, ওই সন্তানকে তাহনিক করা হলো সুন্নাত। জন্মদিবস সুন্নাত না, বরং এটা হলো খ্রিস্টানি কালচার। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে জাতিকে, যাকে অনুসরণ করবে, কিয়ামতের দিন তোমরা তার সাথে থাকবে। মুসলমানের সুন্নাত হলো তাহনিক করা। তাহনিকটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি যখন ইমাম হাসান জন্মগ্রহণ করলেন, বিশ্ব নবীর মুখ থেকে একটু খেজুর, পবিত্র মধু মোবারক নিয়ে ইমাম হাসানের মুখে বরকতের জন্য দিয়ে দোয়া করে দিলেন। এটার নাম হলো তাহনিক। কেউ যদি মুরব্বি, আলেম, ইমাম সাহেব, বুজুর্গ ব্যক্তির মুখের একটু খেজুর কিংবা হাতের একটু মধু সন্তানের মুখে দিয়ে দোয়া চায়, এটা তাহনিক হবে। আর এর বরকতে আল্লাহ সন্তানকে নেক সন্তান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। এই তাহনিকটা সুন্নাত। আমরা 6 মাস পরে বলছি মুখে ভাত হয়ে গেল। সে মুখে ভাত করছেন, করেন আবার 1 বছর পরে জন্মদিবস, হ্যাপি বার্থডে পালন হচ্ছে। মুসলমানের বাড়ি ছেলের জন্মদিবস, মেয়ের জন্মদিবস পালন হচ্ছে। প্রত্যেক বছর ঘুরে ঘুরে জন্মদিবস। এই কালচার আমাদের না, এটা ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কালচার। আমি ইসলাম মানি, আল্লাহ এবং রাসূলকে আমি প্রায়োরিটি দেব। আমার সামনে আমার আদর্শ কেউ নয়। আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উম্মত তুমি শুনে রাখো, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের মডেল। আমরা তাকেই অনুসরণ করব প্রত্যেকটি ক্ষেত্রে। যেমন আপনি নামাজ পড়েন, কার অনুসরণ করে নামাজ পড়েন? ইমাম সাহেব। ইমাম সাহেব আসরের নামাজে যদি 3 রাকাত পড়ে সালাম ফিরে দেয়, তাকবীর বা লোকমা দেবেন না দেবেন না? কেন দেবেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। ইমাম মাগরিবে যদি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায়, পিছন থেকে লোকমা দেব, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ পড়েছিলেন। ইমাম সাহেব যদি একটা টুপি, দুটো টুপি একসঙ্গে পরে, পাগল ইমাম সাহেব দুটো টুপি কেন? টুপি কটা হবে? একটা টুপি হবে। ইমাম যদি হাঁটুর উপরে লুঙ্গিটা তুলে যদি নামাজ পড়ে, মেনে নেবেন তো? কেন মানবেন না? মানবেন না কেন? এটা নবীর সুন্নাতের খেলাফ। আবার যদি কাপড় গাঁটের নিচে পরিয়ে নামাজ পড়ায়, এখানেও প্রতিবাদ হবে, এটা সুন্নাতের খেলাফ। ইমাম যদি একটা ওই একটা বগল কাটা গেঞ্জি পরে যদি নামাজ পড়ায়, ওই গেঞ্জি আমরা মেনে নেব না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরতে বলেছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমাদের আইকন, আমাদের মডেল, তিনি আদর্শ। আল্লাহর নবীর অনুসরণ করবেন, এতেই মুক্তি আছে, এতেই সম্মান আছে, এতেই লাভ আছে, এতেই জাতির উপকার আছে। নবীর আদর্শ, নবীর সুন্নাত ছাড়া এই জাতির বেঁচে থাকার কোনো উপায় নাই। কত মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সুন্নাতকে ঘৃণা করবেন না। মানতে না পারা আলাদা জিনিস, আর ঘৃণা করা কি আলাদা জিনিস। তাই তাহানিক করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো, সন্তান যখন একটু কথা বলতে শিখবে, সন্তানের মধ্যে প্রথম শিক্ষা যেটা দেবেন তার নাম হচ্ছে কুরআন। প্রথম শিক্ষা কি হবে বলেন? সন্তানের প্রথম শিক্ষা কি? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তারা, নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম নবী কাদের বলেছেন?
আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম আল্লাহর নবী বললেন কোরআন শেখে যারা আর কোরআন শিক্ষা দেয় যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শেখে যারা এবং অপরকে শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ পড়ে। আজকের আমাদের ছেলেরা, আমরা জেনারেল শিক্ষার দিন আপনার ছেলেকে অনেক বেশি শিক্ষিত করুন, সবার কাছে দাবি, কিন্তু আপনার ছেলে জেনারেল শিক্ষার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, ছেলের কোরআন শিক্ষার জন্য 100 টাকা মাসে আপনি পকেট থেকে বার করতে পারছেন না। আপনার মেয়ে কোরআন শিখবে, মাসে 200 টাকা বার করতে পারছেন না, তাহলে আপনার বাড়ির মধ্যে দিন থাকবে কি করে? আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ের মধ্যে ইসলাম আদর্শ থাকবে কিভাবে? আপনি তো শিক্ষার ব্যাপারে টাকা খরচ করতে রাজি হচ্ছেন না। আপনি ছেলেকে খাওয়ানোর জন্য হাজার হাজার টাকা হাত খরচ করছেন, বাচ্চা ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, বাচ্চা ছেলের হাতে অনলাইনে গেম দিয়ে দিচ্ছেন, বাচ্চার জন্য খেলনা কিনে আনছেন, বাচ্চার জন্য গোটা জিন্দেগিটা আপনি রাস্তায় বসে সারা জীবন পরিশ্রম করে আপনার মাথার ঘাম পায়ে ফেলে ছেলের মুখে হাসি ফুটিয়েছেন, কিন্তু ছেলেকে শিক্ষিত করতে পারেন না। আপনার ছেলে এখনো পর্যন্ত নামাজ পড়তে পারে না, আমার মেয়ে এখনো পর্যন্ত নামাজ জানে না, এটা আমাদের জন্য ব্যর্থতা ভাই। তাই ছেলে এবং মেয়েকে প্রথম যে শিক্ষাটা থাকবে ওই শিক্ষাটার নাম হচ্ছে কোরআনের শিক্ষা, ওই শিক্ষাটার নাম হচ্ছে দ্বীনের শিক্ষা, ওই শিক্ষাটার নাম হচ্ছে ইসলামের শিক্ষা। নিয়ত করি, ভাবি নিজেকে, আমার ছেলে আমার মেয়ে নামাজ, দ্বীন, ইসলাম, ওযু, গোসল, কলেমা, আল্লাহ এবং রাসূল জানে কি জানে না, ফরজ, ওয়াজিব, সুন্নাত জানে কি জানে না। যদি না জেনে থাকে, এই শিক্ষাটা দেওয়া সন্তানের উপরে আপনার জন্য ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, বরং কি? জোরে বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলমানের উপরে, মুসলমান হয়েছে যে তার উপরে ইলম চর্চা করা, জ্ঞান চর্চা করা, ইসলাম শিক্ষা করা, ঈমান চর্চা করা, এটা মুসলমানের জন্য ফরজ। ইসলাম শিক্ষা করা, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, এটা সুন্নাত নয়, নফল নয়, এটা কি? ফরজ। বাপ হিসাবে সন্তানের 6 নম্বর যে হক, কর্তব্য, ফরজ দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দেওয়া। কেজিতে পড়ছে, নার্সারিতে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, অনেক ভালো ভালো স্কুলে পড়ছে, কিন্তু দিনের মধ্যে একটা করে ঘন্টা সময় মসজিদের ইমাম সাহেব ওস্তাদের সঙ্গে আপনার ছেলের সম্পর্ক থাকবে। প্রত্যেক দিন একটা করে ঘন্টা আপনার সন্তান দ্বীনের সঙ্গে সম্পৃক্ত থাকবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে। মাদ্রাসায় না যেতে পারে, গ্রামে মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে শিক্ষা দিবে, এটা ফরজ দায়িত্ব। যদি করতে পারে তাহলে কি হবে? কিয়ামতের দিন আপনি যেদিন জান্নাতে যাবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে যদি আল্লাহওয়ালা, সকলে যদি পরেজগার হয়, সকলে যদি দ্বীনদার হয়, একই সঙ্গে জান্নাতে সকলে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কোথায় আছে? কোরআন শোনাচ্ছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা وَمَا صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ। 13 পারা সূরা রাদের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন তুমি জান্নাতি হবে, তোমার সবচাইতে আনন্দের দিন, যেদিন তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, এটাই হলো মুমিনের সবচাইতে সফলতার দিন। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে গিয়ে পাশে যখন বিবিকে দেখতে পাবে, ছেলেকে দেখতে পাবে, মেয়েকে দেখতে পাবে, নাতিকে দেখতে পাবে, পোতাকে দেখতে পাবে, মনটা তখন আনন্দে ভরে যাবে। ফেরেশতারা বলবে, শোনো, দুনিয়াতে তুমি সন্তানকে, ছেলে মেয়েকে ঈমান শিক্ষা দিয়েছিলে, জ্ঞান শিক্ষা দিয়েছিলে, ইলম শিক্ষা দিয়েছিলে, নামাজি বানিয়েছিলে, মদের হাত থেকে, জেনার হাত থেকে, সুদের হাত থেকে, খারাপ পথ থেকে সন্তানকে বাঁচিয়েছে যারা, আল্লাহর জান্নাতি বান্দা বান্দি হলো তারা। জোরে বলুন। আর এই বিষয়ে কোরআন আপনাকে 1400 বছর আগে সাবধান করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। কোরআন ঈমানদারদেরকে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার ফ্যামিলির মধ্যে যদি বেনামাজি থাকে ওটা জাহান্নামে যাবেই যাবে। তোমার ছেলে যদি মাতাল হয়ে মাতলামি করে, তোমার ছেলে যদি জেনা ব্যভিচার করে, তোমার ছেলে তোমার মেয়ে জুয়ার সঙ্গে জেনার সঙ্গে খারাপ বন্ধুর সঙ্গে যদি খারাপ পথে নেমে যায়, তো হারাম পথে নেমে যায়, অসৎ পথে নেমে যায়, ওকে জাহান্নামের আগুন থেকে ঠেকানোর দায়িত্ব বাপ এবং মায়ের। তাই কোরআন অ্যাড্রেস করছে কাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, আর তোমার পরিবারের সমস্ত ফ্যামিলি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর জন্য প্রথম যে শিক্ষাটা তার নাম হলো সন্তানকে কোরআনের শিক্ষা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি ছেলেকে কোরআন শিক্ষা না দেন, নামাজি বানাতে না পারেন, মেয়েকে যদি দ্বীনের শিক্ষা না দিতে পারেন, বললে হুজুর তাহলে কি হবে? কোরআন বলছে স্পেশাল মার সেদিন দেদি থাকবে। আর ছেলে মেয়ে পরিবারের পক্ষ থেকে যখন কেউ জাহান্নামে যাবে, সবার সামনে বাপের গলায় মায়ের গলায় পা তুলে দিয়ে মারিয়ে সেদিন চলে যাবে। বললে হুজুর এমন কঠিন কথা বাপের কালে শুনিনি। কোরআন বলছে, কোরআন তুমি পড়োনি তাই তো শুনোনি। বললে হুজুর কোথায় লেখা আছে বলো? কোরআন বলছে ওযু করে তাহলে একটু আমাকে খুলে ফেলো। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনে 29 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, এক শ্রেণীর মানুষ যখন জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যাবে, তারা যখন জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে একটা দরখাস্ত দেবে। সেদিন বলবে, রব্বানা, জাহান্নামে আমি কেন যাচ্ছি? ভুলটা কি আমার না আমার পিছনে সমাজের কিছু লোকের দোষ আছে? কারো কোনো রেসপন্সিবিলিটি আছে? এর দায়বদ্ধতা কারো আছে? আল্লাহ পাক বলবে, হে বান্দা, তুমি জাহান্নামে যাচ্ছ, যাওয়ার আগে এই জাহান্নাম আসার কারণ কি ছিল তুমি কি জানো? বান্দা তখন বলবে, রব্বানা, আমি নামাজ পড়তাম না, মিথ্যা কথা বলতাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, জেনা ব্যভিচার করতাম, অন্যায় করেছি, শরীয়তের বাইরে চলেছি, তাই তোমার ফয়সালা হিসাবে জাহান্নামে চলে এসেছি। আল্লাহ সেদিন বলবে, শোনো, আমি তো নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, আলেম পাঠিয়েছিলাম, ওলামাদের পাঠিয়েছিলাম, এদের মধ্য থেকে কেউ কি তোমাকে জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিল না? তখন সন্তান রেগে গিয়ে আল্লাহর কাছে বলবে, আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন মাওলায়ে কারীম মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি জাহান্নামে এসেছি, আসার আগে কারা মিসগাইড করেছে, এই আগুন পর্যন্ত আসার আগে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেনি কারা? আরিনাল লাযাইনি আযাল্লানা, কারা গোমরাহ করেছে তাদেরকে তুমি দেখিয়ে দাও, তাদেরকে চিনিয়ে দাও। আল্লাহ বলবে, প্রথম তোমার বাপকে জিজ্ঞাসা করো, বাপ কোরআন শিখিয়েছে কিনা, মা তোমাকে দ্বীন শিখিয়েছে কিনা, বাপ তোমাকে নামাজি বানিয়েছে কিনা, ইসলামের ব্যাপারে তোমার কাছে হালাল হারাম বুঝিয়ে দিয়েছে কিনা।
বাপ যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, আপনার মধ্যে যদি দিন থাকে, আপনার সন্তানকে নামাজ পড়তে বলতে হবে না, ও বাপ মাকে দেখে দেখে নামাজ শিখে নেবে। বাপ যদি দিনে একবার কোরআন পড়ে, মা যদি দিনের কিছু অংশ কোরআন পড়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দেখে দেখে এর থেকে কোরআন শিক্ষা নেবে। বাপ যদি সকালে উঠেই মোবাইল টিপতে শুরু করে, মা যদি সন্ধ্যা হলে টেলিভিশনের সামনে এলসিডির সামনে যদি সিরিয়ালে বসে যায়, তো ওই বাড়িতে ছেলে মেয়ের নামাজি বানানো কখনো সম্ভব হবে না, ওদের কখনো পরিষ্কার বানানো যাবে না। তাই আগে আপনাকে সংশোধন হতে হবে। আর জাহান্নামে যাওয়ার আগে ছেলে মেয়েকে আল্লাহর সামনে আমার এবং আপনার বুকের উপরে পা তুলে দেবে, দিয়ে বলবে রব্বানা হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক চিনতাম না, আর এগুলিকে চিনানো না যারা, দেখতে চাই তারা কারা। আল্লাহ বলবে বাপ এবং মা তাদেরকে তোমরা ধরো, তাদেরকে জিজ্ঞাসা করো। সন্তান বাপের বুকে পা তুলে দেবে আর বলবে, কোরআন শোনাচ্ছে না জো আলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ জাহান্নামে যখন যাচ্ছি, যারা আমাকে জাহান্নাম থেকে বাঁচায়নি, তাদের বুকের উপর পা তুলে দিয়ে মারিয়ে জাহান্নামে চলে যাব, তাদের মুঠি ছাড়বো না। এগুলো সব বানানো গল্প বলে মনে হচ্ছে আপনাদের নাকি ভাই? বানানো গল্প করছি বলে মনে হচ্ছে? কোরআন আল্লাহর বাণী। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান ভালো হয়ে যাবে। আপনি যে পথে চালাবেন, আপনার ছেলে সেই পথে চালাবে। আমাদের হাতে বই থাকলে আমার সন্তান বই পড়বে, হাতে নিয়ে মোবাইল বসে ছেলে মেয়ে তারা তো দেখবে। এমন ফ্যামিলি আছে প্রত্যেকের একটা করে মোবাইল। আশ্চর্য! বাপের মোবাইল, মায়ের মোবাইল, ছেলের মোবাইল, প্রত্যেকের একটা করে মোবাইল। পড়ার সঙ্গে সম্পর্ক নাই, গবেষণার সঙ্গে সম্পর্ক নাই। মুসলমান পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হয়েছে, দেখেছেন? দেখেন নাই? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলো তো দুদিন আগে, শুনেন নাই আপনারা? সবচাইতে বেশি ফলাফল র‍্যাঙ্ক করেছে কোথাকার ছেলে? আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা রামকৃষ্ণ মিশন। শুনেছেন? দক্ষিণ চব্বিশ পরগনা রামকৃষ্ণ মিশনে সবচাইতে বেশি ছেলে সেখানে রেজাল্ট ভালো করেছে। কেন? তার কারণ হচ্ছে সেখানে ছাত্রদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কোন ছাত্রের হাতে যদি মোবাইল ধরা পড়তো, তো ওই ইনস্টিটিউট থেকে, ওই প্রতিষ্ঠান থেকে বার করে দিত। মোবাইল থেকে সন্তানদের দূরে রেখেছে বলে আজকে রামকৃষ্ণ মিশনের সন্তানদের পরীক্ষা তারা ভালো রেজাল্ট করতে পেরেছে, সব তারা ভালো ফলাফল ভালো করেছে। তাহলে আপনি চিন্তা করুন, আর আমরা আমাদের ছেলেদের হাতে যতক্ষণ বই থাকে তার চাইতে বেশি মোবাইল থাকে। আপনার ছেলেটা মাধ্যমিক দেবে, আপনার মেয়েটা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশোনা করবে, আপনি হিসেব করে ভাবুন যে মোবাইল ছেলের হাতে কতক্ষণ আছে আর আপনার ছেলের পড়াশোনার বইটা কতক্ষণ আছে। যখনই দেখছি মোবাইল, এত পড়ছেটা বললো পড়া হয়ে যাবে। পড়া কি গুলে খাওয়া জিনিস? পড়া হচ্ছে গবেষণা করার জিনিস, স্টাডি করার জিনিস। তো 24 ঘন্টা যদি টিকটকে, 24 ঘন্টা যদি ফোনে ব্যস্ত থাকে, ও কখন পড়বে ভাই? কখন সে পড়াশোনাটা করবে? এতটুকু দায়িত্ব নিন যে আপনার ছাত্র, আপনার ছেলে, আপনার মেয়ে তার পড়াশোনার লাইফটা, ছাত্র লাইফটা কমপ্লিট করা পর্যন্ত আপনি তার হাতে ফোন দেবেন। নিয়ত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলছেন না যে আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। ছাত্র জীবনে যদি মোবাইলের উপরে সে অ্যাডিক্টেড হয়ে যায়, নেশার মধ্যে পড়ে যায়, ওই সন্তানকে আপনি আর মানুষ করতে পারবেন না। খুব কঠিন দিন আসছে ভাই, খুব কঠিন দিন আসছে। আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, ছাত্র জীবনে ছেলের হাতে, মেয়ের হাতে মোবাইল দেবেন না। আর যদি দেন 10 মিনিট 5 মিনিট একটা কিছু দেখে আপনাকে ফিরিয়ে দিবেন। স্পেশাল ছেলের জন্য ফোন, মাধ্যমিক দিচ্ছে মেয়ে, মাধ্যমিক দেবে 9 এ পড়ে, স্পেশাল ফোন দিয়েছেন কেন? আপনার ছেলে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার পড়ে, স্পেশাল ফোন দিয়ে ছেড়ে রেখেছেন, সে পড়বে কখন? রেজাল্ট খারাপ হবে, ভবিষ্যৎ নষ্ট হবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এবং এর থেকে সে খারাপ পথে চলে যাচ্ছে, বাজে বাজে নেমে যাচ্ছে। তাই অনুরোধ করব, কোরআনের এই আয়াতের উপরে লক্ষ্য করে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে পবিত্র আমানত। এই সন্তানদেরকে প্রথম শিক্ষা থাকবে দ্বীন, প্রথম শিক্ষা থাকবে ইসলাম। বলুন ইনশাআল্লাহ। সন্তানের 6 নম্বর হক হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সন্তান যখন 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন, 7 বছরের ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও। 7 বছরের ছেলে মেয়ের উপরে কিসের নির্দেশ থাকবে? জোরে বলে, নামাজের নির্দেশ। 7 বছরের ছেলে 7 বছরের মেয়ে যার বাড়িতে আছে, 7 বছর থেকে 10 বছর 3টি বছর নামাজের নির্দেশ দেবেন। আর 10 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়লে তখন প্রহার করতে বলা হয়েছে। এটা শাস্তির জন্য বলা হয় নাই, বরং আপনাকে শিক্ষার জন্য বলা হয়েছে। কারণ নামাজ আছে যার, সে জান্নাতে যাবে, আর নামাজ না থাকলে জাহান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বললে হুজুর নমুনা, কোরআন শোনাচ্ছে মানুষ যখন জাহান্নামে যাবে তাদের জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। ইনশাআল্লাহ বলেন, ঈমান এনেছি, ইসলাম মানি, ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। বলেন ইনশাআল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে গিয়ে জান্নাত থেকে এক শ্রেণীর জাহান্নামীদের দেখতে পেয়ে যাব। তখন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। বলবে, ওরে ভাই, টাকা ছিল, পয়সা ছিল, সম্পদের অভাব ছিল না, এত কিছু থাকার পরে জাহান্নাম কেন ঠিকানা? তখন জাহান্নামীরা বলবে, ভাই সবকিছু ছিল আমার মধ্যে, খালি একটা জিনিস ছিল না, সেটার নাম কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ছিল আমার মধ্যে, নামাজও আমার মধ্যে ছিল না। সব ছিল আমার মধ্যে, কিন্তু কি ছিল না? মানুষ কুরবানি নিয়ে মারামারি করে, নামাজ নিয়ে চিন্তা নাই। কি বললে? খুব টেনশন, আহা কুরবানি নামাজ পড়ছে বাবাজিরা, আল্লাহ ভাই। তাই সন্তান 7 বছর থেকে 10 বছর, এই 3টি বছর হবে নামাজের ট্রেনিং। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করবেন। 7 বছরের ছেলেকে, 8 বছরের ছেলে, 9 বছর 10 বছরের ছেলেকে আপনি নামাজ পড়বেন, আপনার পাশে দাঁড় করে দেবেন। এরকম যেন না হয় যে মসজিদে একটা বাচ্চা গেছে, ছোট বাচ্চা, একটু ডিস্টার্ব করলো, একটু কোনো সমস্যা করলো, কিছু মানুষ দায়িত্বশীল এই কাজ ছেলে বলে একদম এমন একটা ব্যবহার করলো, মসজিদ নামাজই ছেড়ে দিল। এটা যেন না হয়। আজকে দিনের বাচ্চা আগামী দিনের মুসাল্লি, তাদের দ্বারাই মসজিদ চলবে। আপনি বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবেন না, এটা ঐতিহাসিক ভুল, আত্মঘাতী কাজ। যারা বাচ্চারা মসজিদে যাবে, নিয়ে যাবে। রমজান মাসে একজন বাচ্চা ইফতার করছে, রোজা করে, লে দুপুরে কি দিয়ে খেয়েছিলিস? বললে আমি ভাত খেয়েছিলাম মাছ দিয়ে। বলে রোজা করেনি, কাল থেকে আসবি না। বলে এমন ধমক দিল, সব মসজিদেই ছেড়ে দিল। কেন ভাই? বাচ্চার উপরে রোজা ফরজ হয়নি। সে যে গেছে মসজিদে ইফতার করতে, তার বরকত, তার দোয়ার ওসিলায় আমাদের মতো পাপীদের দোয়া আল্লাহ কবুল করতে পারে। কই পারে না? কি পারে না? কারণ বাচ্চারা বেগুনাহ, মাসুম, তারা ফেরেশতাদের সমতুল্য। একটা বাচ্চা একটা ফেরেশতাদের মতো নিষ্পাপ। সুতরাং মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়াবেন না। এই সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মসজিদে আসলে তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদেরকে তিনি আরো উৎসাহিত করতেন। মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিতে ফজরের সময় যে সমস্ত বাচ্চারা যায়, তাদের জন্য পুরস্কারের ঘোষণা আছে। আর আমাদের মসজিদে বাচ্চা গেলেই এমন চোখ বার করবে, এমন ভয় দেখাবে, ও জীবনে আর নামাজ পড়তে যাবে। এটা যেন করবেন। তারা ডিস্টার্ব করুক, তারা চেঁচাক, তারা বদমাইশি করুক, কিন্তু মসজিদে আসার অভ্যাসটা তৈরি করুন। অভ্যাস যদি না থাকে, সে মসজিদে যাবে না। তাই 7 থেকে 10 বছর প্রত্যেকের অনুরোধ করছি, আপনার সন্তানকে 3টি বছর মসজিদে নিয়ে যান, ট্রেনিং দিন। সকালে নিয়ে যান, জোহরে নিয়ে যান, দিনে একবার করে নিয়ে যান, নামাজ পড়ে পাশে দাঁড়িয়ে থাকুন, সে দেখুক, শিখুক। একদিন না একদিন ইনশাআল্লাহ নামাজি হবে। বলুন সুবহানাল্লাহ।
আর সারা জীবন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলেন না, আপনি মারা গেলেন, আপনার জানাজার নামাজটা পড়ে আপনাকে কবরে রেখে চলে আসলো, এসে মসজিদে 2-4 দিন গেল, আপনার দোয়ার মজলিস হয়ে গেল, ও মসজিদ ছেড়ে দিল, কবর জিয়ারত ছেড়ে দিল, বাপের নামটাই ভুলে গেল। বাপের নাম ভুলে গেল মানে দোয়া করা ভুলে গেল মানে বাপের নাম ভুলে গেল। আল্লাহ আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 7 নম্বর দায়িত্ব সন্তানের, ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাদেরকে দ্রুত বিয়ে দেবেন। দ্রুত বিয়ে মানে কি? 14 বছর বয়সে না, 16 বছর বয়সে না, সরকারি যে বয়স আছে সেই বয়সের উপরে রেখে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, এবার দ্রুত বিয়ে দিন। কাজ করছে না, ব্যবসা জানেন না, বিয়ে দিচ্ছেন না, এর পাপের ভাগীটা আপনি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 3টি কাজ দ্রুত করবে। 1 নম্বর হলো নামাজের সময় হয়ে গেলে দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুমি নামাজটা দ্রুত পড়ে নাও, কারণ পরের ওয়াক্ত বাঁচার পর্যন্ত তোমার কোনো গ্যারান্টি নাই। 2 নম্বর হলো তোমার ছেলে তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। বিয়ে না দিলে তারা পাপের যত কাজ করবে, এর পাপের দায়ভারটা সন্তানের উপরে, বাপ মার উপরে চেপে যাবে। 3 নম্বর হলো মাইয়েত হয়ে গেছে, গ্রামে কেউ মারা গেছে, ছেলে বেঙ্গালোরে থাকে, জামাই থাকে হায়দ্রাবাদে, কালকের বিকাল 2টোর সময় ফ্লাইটে আসবে, তার জন্য লাশ আসর পর্যন্ত মরে পড়ে থাকবে, এটা ইসলাম নয়। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। এই ছেলে এখন সেই বেঙ্গালোরে আছে, কালকে আসবে তবে জানা যাবে, এটা কেন? আল্লাহর নবী বলেন মারা গেছে দ্রুত কাফন দাফন করে দাও। সে যদি নেককার ব্যক্তি হয় তোমরা তাকে তার ভালো জায়গায় পৌঁছে দেবে, সে কবরে জান্নাতের সুখ শান্তি অনুভব করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টি কাজ। 1, নামাজের ওয়াক্ত হয়ে গেলে যত দ্রুত সম্ভব নামাজ আদায় করে নেবেন। হাটে বাজারে যেখানে আছেন, যে পজিশনে পাচ্ছেন, অন্তত ফরজ নামাজটুকু পড়ে বলে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ছেলে মেয়ে বয়স হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কম খরচে দ্রুত বিয়ে দিয়ে দিন। এটা সুন্নাত, এটা নিরাপদ। বিয়ে যত তাড়াতাড়ি আপনি তাকে তার ম্যাচুর হয়ে যাওয়ার পরে দেবেন, সে জিনা ব্যভিচারের হাত থেকে বেঁচে থাকবে, সে পরকীয়ার হাত থেকে বেঁচে থাকবে, অশ্লীলতার হাত থেকে বেঁচে থাকবে। আর যত বিয়ে কঠিন করবেন, বিলম্ব করবেন, সমাজের জিনা ব্যভিচার আইন করে রুখতে পারবেন না। আর 3 নম্বর কি বললাম? মারা গেছে আপনার আত্মীয়, আপনার বাবা, আপনার মা, যত দ্রুত সম্ভব কবর খুলে কয়েকজন ব্যক্তি এসে যত দ্রুত সম্ভব তাকে দাফন করার ব্যবস্থা করবেন। এই 3টি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর সন্তানের প্রতি বাপ মার হক হলো, বিয়ের বয়স হয়ে গেলে ছেলে হোক মেয়ে হোক, নেককার পরেজগার চরিত্রবান ছেলে চরিত্রবান মেয়ে দেখে যত সম্ভব দ্রুত তাকে বিয়ের ব্যবস্থা করে দেবেন। সমাজও নিরাপদ থাকবে, তার ঈমানও বেঁচে থাকবে, জিনা ব্যভিচারের হাত থেকে বেঁচে থাকবে, আর সমাজে বিশৃঙ্খলা থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8, আপনার ছেলে আপনার মেয়ে তারা আপনার সম্পত্তির অংশ থেকে ছেলে যতটুকু মেয়ে যতটুকু পাবে, মৃত্যুর আগে এই সম্পত্তির ভাগটা আপনি বাঁটোয়ারা করে দিয়ে যাবেন। অনেক মানুষ আছে সম্পত্তি ভাগ করে যায় না, মরে গেছে বলে তোরা ভাগ করে দিবি। এইবার ছেলে, বড় ছেলে নিজের মতো জমি দখল করে নিয়েছে, দলিল করে নিয়েছে, ভাইদের দেয়নি, কিংবা বাপ অনেক সময় বেইনসাফি করে, 3 বার হজে গেছে, প্রতি বছর কুরবানি করে, বিশাল বড় দাড়ি, তাহাজ্জুদ আছে, নফল নামাজ আছে, দান সদকা করে, মসজিদ মাদ্রাসা স্কুল হসপিটাল করে দিয়েছে, কিন্তু একটা ছেলের জমি বেশি দিয়েছে, মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছে, সম্পত্তির অধিকার দেয়নি। কিয়ামতের দিনে হজ নামাজ রোজা একটাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই বঞ্চিত হক অধিকার থেকে বঞ্চিত করলে এই আমলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগে আগে যতটুকু দ্রুত সম্ভব আপনি ফয়সালা করে দিবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে বিষয় কোটি বললাম, এই বিষয়গুলি হলো সন্তানের প্রতি বাবা মায়ের হক, কর্তব্য, অধিকার। এই অধিকার যদি পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনি একজন ধন্য পিতা, আপনি একজন যোগ্য পিতা। জন্ম দিলে ভাই মানুষ হওয়া যায় না, জন্ম পশুতে দিতে পারে, জন্ম কুকুরে দিতে পারে, জন্ম ছাগলে দিতে পারে, কিন্তু আদর্শ পিতা হওয়ার জন্য ইসলামিক যে 7 থেকে 8টা বিষয় আপনাকে বললাম পয়েন্ট ধরে, এই বিষয়গুলির উপরে আমল করবেন। আর কিছু
না করতে পারেন, ভালো নাম রাখবেন, আকিকা করবেন, সন্তানকে দ্বীন শিক্ষা দেবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, নামাজি বানাবেন, পরেশগার বানাবেন, আর যত দ্রুত সম্ভব তাকে দ্বীন ইসলামিক পরিবেশে বিয়ে দেবেন, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনিও বেঁচে যাবেন, আপনার পরিবারটা বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিক। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রথম সাবজেক্ট ক্লোজ।